বাংলার মাটিতে দই শুধু খাবার নয়, এটা স্বাদের ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মিষ্টি দই জড়িয়ে আছে উৎসব, আনন্দ আর আতিথেয়তার সঙ্গে। বড় কড়াইয়ে ঢালা হয় গাভীর খাঁটি দুধ। ধীরে ধীরে তাপে ঘন হতে থাকে দুধ। দীর্ঘ সময় ধরে নাড়ার মধ্যেই তৈরি হয় আসল স্বাদ। এই প্রক্রিয়ায় তাড়াহুড়োর নেই সুযোগ, কারণ এখানকার দই তৈরি হয় ধৈর্য আর অভিজ্ঞতায়। সকালে বাজার থেকে দুধ কিনে আনি, আইনে তারপরে দুধ জাল দিয়ে দই তৈরি করি। এখানে কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস নেই। আর আমাদের দই সারা বাংলাদেশে সাপ্লাই হয়। প্রত্যেক দিন 4 মণ 5 মণ এইভাবে হয়, আর অর্ডার করলে ওরা 20-22 মণ হয়। এই দৃশ্য দেখা যায় ধামরাই পৌরসভার গোপনগর এলাকায়। এখানেই প্রায় 1 শতাব্দী ধরে তৈরি হচ্ছে পাগলা ঘোষের দই। নামটি এসেছে প্রতিষ্ঠাতার ডাকনাম থেকেই। দই তৈরির কাজে অদ্ভুত একাগ্রতা আর ছাড় না দেওয়ার স্বভাবের কারণে এলাকাবাসী তাকে ডাকত পাগলা ঘোষ নামে। সেই নামেই পরিচিতি পায় তার বানানো দই। পাগলার দই আমরা অনেক অনেক আগে থেকেই চিনি, এবং আমরা সবসময় ওর কাছ থেকে আমরা দই নিয়ে আমরা কোনো দাওয়াতে কিংবা যে কোনো অনুষ্ঠানে ওর কাছ থেকে আমরা দই অর্ডার দিয়ে নিয়ে আসি। সবসময় তো আমরা সবসময় ভালোই, আমার মনে খুব ভালোই ধামরার মধ্যে পাগলার দই আমার কাছে সবসময় ভালো লাগে। উপকরণ মাত্র 2টি, খাঁটি দুধ আর চিনি। দুধ নামানোর পর মাটির পাত্রে ঢেলে রাখা হয় সারি সারি করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাত পেরোলে জমে ওঠে পরিচিত সেই মিষ্টি দই। আমরা বাজার থেকে প্রসিদ্ধ গরুর দুধ, একদম খাঁটি নির্ভেজাল দুধ আমরা নিজে হাতে কিনি। নিজে হাতে কিনে আইনা আমরা নিজেরা এখানে ওটা প্রসেস করে তারপর আমরা এখানে দধি তৈরি করি। আমাদের দধি শুধু ওয়াটারই হয়, আর আমরা বাজারে কখনো করি না ওয়াটার ছাড়া। আমাদের এখন পুরা সিজন আমাদের ওয়াটার। প্রায় 100 বছর আগে শুরু হওয়া এই পথ চলা আজও থামেনি। বিয়ে, জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীতে এই দই ছাড়া যেন আয়োজন অসম্পূর্ণ। 100 বছরের ঐতিহ্য আমার দাদা করে আসছেন, তার বাবার আমল থেকে এটা শুরু হয়। আমার দাদা করেছেন, আমার বাবা করতেছেন, তারা ভাই আছেন, তারাও করেন। আর এখন ওই বংশ পরম্পরায় আমরা এটা কন্টিনিউ রাখছি। সাভার, আশুলিয়া, সিংগাই, টাঙ্গাইল ও মানিকগঞ্জ থেকে মানুষ আসে এই স্বাদ নিতে। শুক্রবার, ঈদ আর রোজায় চাহিদা পৌঁছে যায় চূড়ায়। গোয়ালনগরের পাগলাদা, ওনার দই অনেক প্রসিদ্ধ। উনি বহু আগে থেকেই দইয়ের খুব ভালো উৎপাদন করেন। তো ওনার দই খেতে খুব সুস্বাদু এবং খুবই সমাদৃত। অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও মান আর নিষ্ঠার জোরে আজও টিকে আছে এই দই। সংশ্লিষ্টদের বিশ্বাস, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলার এই স্বাদ একদিন দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছাবে আরও দূরে। নিউজ ডেস্ক, RTV।